আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিপোজিশন। প্রিপোজিশনের আমরা দেখব যে অ্যাট, ইন এবং অন দ্বারা সময় বোঝায়, কোন কোন সময়গুলোকে বোঝায় অ্যাট, অন এবং ইন দ্বারা। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো এখানে অ্যাট, অন এবং ইন, এই অ্যাট, অন এবং ইন দ্বারা তিন রকম সময় বোঝায়, অর্থাৎ অল্প সময়, আরেকটা হচ্ছে একটু অল্পের থেকে বেশি, আরেকটা সময় বোঝায় যেটা হচ্ছে অনেক বেশি। তাহলে কোনটা দ্বারা কোন সময়টা বোঝায় আমরা এবার দেখব। এখানে প্রথমে আছে দেখো অ্যাট, অ্যাট 2 o'clock, 2 o'clock। অ্যাট দ্বারা একটা নির্দিষ্ট এবং স্বল্প সময় বোঝায়, অ্যাট দ্বারা একটা নির্দিষ্ট এবং স্বল্প সময় বোঝায়, অর্থাৎ 2 o'clock, অ্যাট 2 o'clock এখানে শুধুমাত্র বোঝাচ্ছে যে দুইটা একটা নির্দিষ্ট সময়। আবার আমরা দেখি এখানে অ্যাট নাইট, অ্যাট নাইট অর্থাৎ শুধুমাত্র রাতকে বোঝাচ্ছে, অ্যাট নাইট দ্বারা রাতকে বোঝাচ্ছে। আবার এখানে দেখো অ্যাট সানরাইজ, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট অর্থাৎ সানরাইজ অর্থাৎ সূর্য উদয়ের যে সময়টা সেটাকে বোঝাচ্ছে, এবং অ্যাট সানসেট দ্বারা যখন সূর্য অস্ত যায় সেই সময়টাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট দ্বারা যে সময়গুলোকে বোঝাচ্ছে সেগুলো হলো স্বল্প সময়, অর্থাৎ নির্দিষ্ট একটা স্বল্প সময়। আমরা যদি এই স্বল্পের থেকে একটু বেশি সময় বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে অন ব্যবহার করতে হবে। যেমন দেখো অন ফ্রাইডে, অন ফ্রাইডে দ্বারা একটা সারাটা দিন, শুক্রবারের একটা সারাটা দিন বোঝাচ্ছে, অর্থাৎ অল্প সময় থেকে একটু বেশি। আবার যদি দেখি আমরা এখানে অন সানডে মর্নিং, অন সানডে মর্নিং দ্বারা রবিবার সকালটাকে বোঝাচ্ছে। আবার অন 5 জানুয়ারি, আমরা এখানে যদি দেখি যে 5 জানুয়ারি দ্বারা একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে, 5 জানুয়ারি দ্বারা একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে। আবার যদি দেখি যে অন উইকডেজ, অন উইকডেজ অর্থাৎ উইকডেজ দ্বারা আমাদের যে কর্মদিবস আছে, আমাদের সপ্তাহের যে কর্মদিবস আছে এই কর্মদিবসকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অন দ্বারা যে সময়গুলোকে বোঝাচ্ছে সেগুলো অল্প সময়ের থেকে একটু বেশি, অর্থাৎ এইটা একটা মাঝারি মানের সময়। অ্যাট দ্বারা বোঝাচ্ছে স্বল্প সময়, অন দ্বারা বোঝাচ্ছে একটা মাঝারি সময়, স্বল্পের থেকে একটু বেশি। এবার আসি আমরা ইন দ্বারা যে সময়টাকে বোঝাই সেটা হলো দীর্ঘ একটা সময়। ইন দ্বারা যে সময়টাকে বোঝাই সেটা হবে দীর্ঘ একটা সময়। এখানে দেখো ইন মে অর্থাৎ মে মাসটা পুরোটাই অর্থাৎ মে মাসের যে 31 দিন, অর্থাৎ এই 31 দিন একটা দীর্ঘ সময়, এই সময়টাকে বোঝাচ্ছে। আবার যদি আমরা এখানে দেখি যে ইন মার্চ 1971, তাহলে 1971 সালের মার্চ মাসকে বোঝাচ্ছে, 1971 সালের মার্চ মাস অর্থাৎ পুরো একটা মাসকে বোঝাচ্ছে। এখানে দেখো ইন সামার দ্বারা বোঝাচ্ছে গ্রীষ্মকাল। আমাদের যে গ্রীষ্মকাল, 2টা মাস ধরে গ্রীষ্মকাল থাকে, এই গ্রীষ্মকালটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা দীর্ঘ সময়। আবার আমরা ইন দ্বারা এটা একটা সময়ের ব্যাপ্তি দেখতে পাচ্ছি যে ইন 30 মিনিটস দ্বারা একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট, অন এবং ইন দ্বারা 3 ধরনের সময় বোঝাচ্ছে। অ্যাট দ্বারা বোঝাচ্ছে স্বল্প সময়, অন দ্বারা বোঝাচ্ছে একটু বেশি সময় এবং ইন দ্বারা বোঝাচ্ছে দীর্ঘ সময়। অর্থাৎ যখন অনেক সময়, দীর্ঘ সময় ধরে হবে তখন সেক্ষেত্রে ইন হবে পক্ষান্তরে। আবার যদি দীর্ঘ সময় থেকে একটু কম হয় অন হবে, এবং যদি স্বল্প এবং নির্দিষ্ট সময় হয় সেক্ষেত্রে অ্যাট হবে। আজকের ক্লাস থেকে তোমরা তাহলে বুঝতে পারছো যে সময়ের ক্ষেত্রে কিভাবে অ্যাট, অন এবং ইন ব্যবহার করা হয়। তো এইরকমই প্রিপোজিশন সহ ও বিভিন্ন টপিকের যদি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের সাথেই থাকবে, এবং বিদ্যাঙ্গন পেজটাকে তোমরা ফলো করে রাখবে এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলে অনেক অনেক ভালো থাকো সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।